পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানায় দেয়, যেই ব্যক্তি প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যা বেলায় 3 বার সূরা ইখলাস এবং ফালাক এবং নাস পাঠ করবে, ওই ব্যক্তির জন্য এই সূরা ইখলাস আর ফালাক নাস যথেষ্ট হয়ে যাবে। 114 খানা সূরার ভিতরে খুবই ছোট এবং খুবই পরিচিত একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাস নাজিল হওয়ার পিছনে আমরা কারণ পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে রবের উপর ঈমান আনলাম, যে রবের ইবাদত করি, সেই রবের বৈশিষ্ট্য কি, সেই রবের পরিচয় কি? কুরাইশরাও আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করছেন যে আপনি যে রবের দাওয়াত দেন, যে রবের কালিমার দাওয়াত দেন, সেই রবের বৈশিষ্ট্য কি, রবের পরিচয় কি? মক্কার কাফের মুশরিকরাও একইভাবে আল্লাহ রাসূলকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করছেন যে আপনার রবের পরিচয় বৈশিষ্ট্য কি, আমাদেরকে জানান। এই পরিপ্রেক্ষিতে ছোট আকারে খুবই সংক্ষেপে আল্লাহ তাআলা তার পরিচয় এবং তার বৈশিষ্ট্য সংক্ষিপ্ত রূপে এই সূরায় আল্লাহ তাআলা নাজিল করেছেন, আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এই সূরা এমন একটা সূরা, একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আল্লাহ রাসূলের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলে আমাদের ইমাম সাহেব নামাজে প্রত্যেক রাকাতেই সূরা পড়ার পরে আবার সূরা ইখলাস পাঠ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবকে ডাকলেন যে কি সমস্যা, আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কেন পড়েন? ওই ব্যক্তি উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, বলে সূরা ইখলাসকে আমি বড় মহব্বত করি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরাতুল ইখলাসকে যে মহব্বত করে, বলে আপনারা শুনে রাখেন যে আল্লাহ তাআলাও তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। সূরাটা ছোট হইতে পারে কিন্তু খুবই পাওয়ারফুল। আরেক হাদিসে পাওয়া যায় যে এক ইমাম সাহেব ছিল, তিনি সূরা ফাতিহার পরে প্রত্যেক রাকাতে আগে সূরা ইখলাস পড়তেন, তারপরে ইচ্ছা হলে অন্য কোনো সূরা মিলাইতেন, আর না হলে মিলাইতেন না, কিন্তু প্রত্যেক রাকাতে ফাতিহার সাথে সূরা ইখলাস পড়তেন। তখন মুসল্লিরা তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন কেন? ইমাম সাহেব উত্তর দিচ্ছে যে আমি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে ইখলাস পড়ব, প্রয়োজন হইলে আমাকে বাদ দিয়ে দেন, আমি নামাজ পড়াবো না, কিন্তু আমি সূরা ইখলাস প্রত্যেক রাকাতের সাথে পড়বই। তো মুসল্লিরা চিন্তা করলেন যে বর্তমানে আমাদের এখানে তার সামনে কেউ নামাজ পড়াবে এমন কোন লোক নাই, বাধ্য হয়ে তার পিছনেই নামাজ পড়ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন, বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব তিনি যেরকম প্রত্যেক রাকাতে ফাতিহার সাথে ইখলাস পাঠ করেন, আমরা নিষেধ করার পরেও সে শুনতেছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক রাকাতে আপনি কেন সূরা ইখলাস পাঠ করেন, মুসল্লিদের নিষেধও কেন শোনেন না? তো আল্লাহ রাসূলের কাছে সেই ব্যক্তি জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, বলে এই সূরাটা পড়লে আমি তৃপ্তি পাই, বড় মহব্বত করি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সূরা ইখলাসের মহব্বতেই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনি জান্নাতে। সুবহানাল্লাহ। বলে সূরা ইখলাস এটা পারি না এমন মানুষ মনে হয় পাওয়া যাবে না, আছে? সূরা ইখলাস পারেন এমন মানুষ পাওয়া যাবে? মনে হয় না।
খুবই ছোট, সবার মুখস্থ, কিন্তু ফজিলতের দিক দিয়ে অনেক বেশি। আমরা এখানে এমন কেউ আছি একদিনে কোরআন শরীফ এক খতম দিয়ে দিব, এমন কেউ আছি? পারবো? একদিনে 2 খতম, 3 খতম, 5 খতম, এটা আমাদের দ্বারা সম্ভব? বলে সম্ভব না, কিন্তু কায়দা জানলে সম্ভব। কিভাবে? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানায় দিয়েছেন যে সূরা ইখলাসের মর্যাদা হলো সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ পুরো কোরআন শরীফকে যদি 3 ভাগ করা হয়, 30 পারা, 3 ভাগ করলে কয় পারা হয়? এক ভাগে কয় পারা পড়ে? 10 পারা। তাহলে সূরা ইখলাস যদি কেউ পড়ে নেকির দিক দিয়া বলে 10 পারা পড়ার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য বলে সূরা ইখলাস তোমরা পারি, হাঁটতে চলতে বসতে সর্ব অবস্থায় আমরা চেষ্টা করব সূরা ইখলাসটা বেশি বেশি পড়তে, বেশি বেশি পড়তে আল্লাহ তাআলার মহব্বতে। তবে আমাদের মধ্যে একটা প্রচলন আছে যে অর্থ না জানা পড়লে মনে হয় নেকি হয় না, এমন একটা আছে না? তাইলে আমরা এখানে যারা আছি কোরআনের অর্থ আমরা বুঝে পড়ি কয়জন আছি? পুরো কোরআন শরীফের অর্থ আমরা পারি বা বুঝি জানি এমন কেউ পাওয়া যাবে? তাইলে কেউ কোরআন শরীফ পড়া হয় না, সব হয় না। কি বলেন? হয়। আমাদের ছোট ছোট বাচ্চারা যারা কোরআনে হাফেজ এখানেও আছে, পড়তেছে, কেউ হাফেজ হয়ে গেছে 8 বছর, 10 বছর, 12 বছর এরকম বয়স বা একটু কম বেশি হয়, কোরআনে হাফেজ হয়েছে, কিন্তু সে তো অর্থ পড়তেও পারে না, অর্থ বোঝেও না। এমনও আছে যে সে বাংলাই পড়তে পারে না। তাহলে সে যে কোরআন হাফেজ হয়েছে, কোরআন তেলাওয়াত করে, মুখস্থ করে, অন্যজনকে শোনাইতেছে, তার কোনো নেকি হবে না? বলে 100% হবে। মানুষ আমাদেরকে এগুলা ভুলভাল ছড়ায় আমাদেরকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। কোরআন বুঝে পড়লেও নেকি, না বুঝে পড়লেও নেকি। আবার বলেন, কোরআন বুঝে পড়লেও নেকি, না বুঝে পড়লেও নেকি। এজন্য কোরআন পড়া বাদ দেওয়া যাবে না। যে যেভাবে পারি সাধ্যমতো চেষ্টা করব যাতে কোরআন তেলাওয়াত করতে পারি। এই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে, কবরে সুপারিশ করবে, কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে থেকে লড়বে, জান্নাতে পৌঁছা দেওয়ার আগ পর্যন্ত আমার আপনার পক্ষে থাকবে। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানায় দেয়, যেই ব্যক্তি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যা বেলায় 3 বার সূরা ইখলাস এবং ফালাক এবং নাস পাঠ করবে, ওই ব্যক্তির জন্য এই সূরা ইখলাস আর ফালাক নাস যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সকাল এবং সন্ধ্যা 2 বার, যে 3 বার সূরা ইখলাস, ফালাক, নাস এটা পাঠ করবে, বলে সারা দিন রাতের জন্য এই সূরা ইখলাস, ফালাক, নাস যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই ছোট ছোট আমল যেগুলো আমাদের দ্বারা করা সম্ভব বলে এগুলো আমরা করার চেষ্টা করব। আখেরি পয়গম্বরকে যখন প্রশ্ন করলেন কুরাইশ বংশরা, ইহুদি নাসারারা, বেদুইন লোকেরা, ইয়া রাসূলুল্লাহ আপনার রবের পরিচয় দেন, আপনার রবের বৈশিষ্ট্য বলেন। আল্লাহ তাআলা আখেরি পয়গম্বরকে সংক্ষেপে জবাব দেওয়ার জন্য সূরাতুল ইখলাস নাযিল করেছেন। আল্লাহ তাআলা নাযিল করেছেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে, মানুষদেরকে আপনি জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলেন, আপনি জানায় দেন যে আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা কয়জন? একজন। অনেকে আছে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, কেউ একজন, কেউ 2 জন, 3 জন, 5 জন, 10 জন, আরো অনেক সৃষ্টিকর্তাও স্বীকার করে। শুধু সৃষ্টিকর্তা আছে এটা স্বীকার করলেই সে মুসলমান, মুমিন হতে পারে না। যে বিশ্বাস করে সৃষ্টিকর্তা শুধুমাত্র একজন, একাত্মবাদে যে বিশ্বাস করে শুধুমাত্র একমাত্র এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ।
আর যারা রব আছে স্বীকার করে কিন্তু 2 জন 3 জন বহুজন স্বীকার করে, বলে তারা একাত্মবাদীও না। আর একাত্মবাদী ছাড়া রব আছে স্বীকার করলেও দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুত্ববাদী, বলে এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেন নাই। তাইলে আখিরি নবীকে জানায় দিয়েছেন, কি বলতে বলছেন? যে কুল হুয়াল্লাহু আহাদ, ও পয়গম্বর আপনি জানায় দেন যে আল্লাহ এক, লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহ এক, লা শারীকা লা, বলে আল্লাহর কোনো শরীক নাই। অনেক সময় আমরা বলে ফেলি উপরে আল্লাহ, নিচে ইল্লাহ। নাউজুবিল্লাহ, ইল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ সব জায়গায় আছেন। অনেক সময় আমাদের বুঝে আসতে চায় না যে আল্লাহ একসাথে সব জায়গায় কেমনে, কি মানে ভালোভাবে বুঝে আসে না। আপনি হাতের দ্বারা একটা যদি মার্বেল নেন, একটা মার্বেল, তাইলে মার্বেলটা নিলে মার্বেলের কোথায় ভাঙ্গা, কোথায় কি, আপনি এক নজরে সব দেখতে পারতেছেন কিনা? তাইলে একটা মার্বেল নিয়া আপনি সামনে রাখলে আপনার নজরে আপনি কোথায় কি ভাঙ্গা চূড়া, কোথায় গোলাকার, কোথায় ফিনিশিং ভালো, সবকিছু এক নজরে দেখতে পারতেছেন। তো আল্লাহ তাআলার কাছে বলে সমগ্র পৃথিবীটা বলে এরকম তুচ্ছ, ছোট, বলে আল্লাহ চাইলে শুধু এটা না, আরো কিছু চাইলে সেটাও আল্লাহর দ্বারা সব একসাথে মেনটেন করা সম্ভব। এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে, এটা দিলের ভিতরে গেঁথে রাখতে হবে যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে মনিটরিং করতেছে, দেখতেছে, কি করতেছি সব হিসাব আল্লাহ তাআলার কাছে আছে। কাল কিয়ামতের ময়দানে আমাদের বিচার হবে। কিন্তু লা শারীকা লা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যেহেতু আল্লাহর সাথে শরীক নাই, বলে এজন্য কাউকে শরীক করাও যাবে না। একদিন একটা ঘটনা শুনাইছিলাম যে এক কোটিপতির একটাই মাত্র ছেলে, দুনিয়াবি লাইনে তার নাই এমন কিছু নাই, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ডেইরি ফার্ম, গাড়ি বাড়ি, দুনিয়ায় যা আছে সর্বাধুনিক সব কিছু তার আছে। এখন তার ছেলে একটাই, তাইলে এই অর্থ সম্পদ গুলা কার? নিঃসন্দেহে ছেলের। বাবা মারা গেলে এর মালিক ছেলে, দুনিয়ায় বৈশা ভোগ করবে, বাবা থাকতেও ছেলে। এখন যদি কোনো কারণে হয়তো বাবার সাথে একটু মনোমালিন্য হয়েছে, সন্তান গিয়া যদি একটা বাড়ি জ্বালায় দেয়, আগুন ধরায় দেয়, বাবা কি সন্তানকে মেরে ফেলবে? হিসাব করবে আমার একটাই তো ছেলে, আমার এত অট্টালিকা, অর্থ সম্পদ সব তো আমার ছেলের জন্যই, তো একটা জ্বালায় দিচ্ছে, সর্বোচ্চ একটু বকাঝকা করবে, তারপরে আবার মেনে নিবে, সম্পদ তো আমার সন্তানেরই। আবার রাগ করে যদি একটা গাড়ি জ্বালায় দেয়, হয়তো একটু বকাঝকা করবে, কিন্তু এর উপরে আর কিছু করবে না। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করলেও বাবা ছেলেকে মেরে ফেলবে না? মেরে ফেলবে? মেরে ফেলবে না। কিন্তু যদি এই সন্তান, এক বাবার, কোটিপতি বাবার সন্তান একটাই, কয়টা সন্তান? একটাই, বড় আদরের, এই সন্তান যদি মানুষের কাছে গিয়া জনে জনে বলে যে আমার জন্মের পিছনে শুধু আমার বাবা না, বলে আমার চাচারও হাত আছে, তাইলে এই যে বাবার, কোটিপতি বাবার সম্পত্তি, এখন এগুলোর মালিক কে? সন্তানের সুযোগ আছে? যদি কোনো সন্তান বলে আমার জন্মের পিছনে আমার বাবার না, শুধু আমার চাচারও হাত আছে, ওই সন্তানকে কি বাবা দুনিয়ায় বাঁচায় রাখবে? কি বলেন, রাখবে? দুনিয়ায় বাবা মা সন্তানকে কি দিয়েছেন আল্লাহ তাআলার তুলনায়? আল্লাহ তাআলার তুলনায় বাবা মা কিছু দিয়েছেন সন্তানকে? বলে কিছুই দেয় নাই। তো যে বাবা মা সন্তানকে তেমন কিছুই দিতে পারে নাই, সেই বাবা যদি শরীক পছন্দ না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে এত 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 নেয়ামত দান করেছেন, ওই রবের সাথে যদি আমরা কাউকে শরীক করি, ওই রব কি মেনে নিবে? বলে কঠিন কালেও মেনে নিবে না। এজন্য আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। শিরিক ছাড়া যত ধরনের গুনাহ আছে, বলে আল্লাহ চাইলে
আমরা যদি তওবা করতে পারি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আখিরি নবীকে এটাই জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আপনি জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ তাআলা এক, লা শারীকা লা, আল্লাহর সাথে আর কারো শরীক নাই। দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহুস সামাদ, বলে আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ তাআলার কোনো কিছু করার জন্য পৃথিবীর কারো দিকে তাকানো লাগে না, ভরসা করা লাগে না। আল্লাহ যা চায় বলে মাখলুক ছাড়া আল্লাহর নিজ কুদরতে নিজ শক্তিতেই সবকিছু করতে পারে। আল্লাহ তাআলার কিছু করার জন্য কারো ধারণা ধরা লাগে, বরং আল্লাহ তাআলা তো তার শক্তির ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বলে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যদি কোন বিষয় ইচ্ছা করে, কোন বিষয় কিছু করতে চান, বলে সর্বোচ্চ কুন ফায়াকুন বলেন, বলে এরপর আর কিছু করা লাগে না, বলে কুন ফায়াকুন বলতে দেরি, বলে হইতে দেরি নাই। বলে আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, বলে তার কিছু করার জন্য কোন মাখলুক তার কোনো কাজে আসে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বলে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কাউকে জন্ম দেন নাই, আল্লাহ তাআলা কেউ জন্ম দেয় নাই। আল্লাহর মা বাপ নাই, ভাই বোন নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই। বলে আল্লাহ তাআলার আছি আমরা বান্দা। আল্লাহর আপন কারা? আমরা বান্দা। বলে আল্লাহর ফ্যামিলি আছে? নাই। নাউজুবিল্লাহ। অনেকে বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার স্ত্রী। নাউজুবিল্লাহ। এগুলা যারা বলে, বিশ্বাস করে, বলে তারা ঈমানের ভিতরে নাই। বলে আল্লাহর সাথে শিরিক করেছে, শিরিক করার কারণে তারা মুশরিক, তাদের ঈমান নাই। আর ঈমান না থাকলে, শিরিক করলে একাত্মবাদীর ভিতরে থাকে না, আর একাত্মবাদী যদি না থাকে জান্নাতও তার জন্য না। আল্লাহ তাআলা অলৌকিক ভাবে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, বলে আল্লাহ তাআলা কুদরত জাহির করার জন্য। এজন্য এইটা বিশ্বাস করতে হবে, আল্লাহর কোন ছেলে সন্তান নাই, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। বলে লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই, আত্মীয় স্বজন নাই, আল্লাহর পরিবার নাই। বলে আল্লাহ এক, বলে তিনি একাই 100, বলে তারপর আর কেউ লাগে না। মাখলুক আমাদেরকে সৃষ্টি করছেন, আমরা তার ইবাদত করি, তাতে আল্লাহর কোনো লাভ নাই। লাভ আছে? সবাই মিলে যদি আমরা নামাজি হয়ে যাই, আল্লাহর কোনো লাভ আছে? সবাই মিলে যদি আমরা বেনামাজি হয়ে যাই, হুকুম আহকাম পালন না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে? কি বলেন, ক্ষতি হবে? এজন্য বলে আমরা ইবাদত করলে আমাদের লাভ, আল্লাহ তাআলার কোনো লাভ নাই। আমরা ইবাদত করলে হয়তো আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে বাঁচায় দিবেন, বলে আমাদের লাভ। এবং শেষ আয়াতে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বলে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, বলে যদি পৃথিবীতে দুই খোদা হইতো, যদি পৃথিবীতে দুই খোদা হইতো, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। এক রব চাইতো আমি এখন বৃষ্টি দিব, আর এক রব বলতো আমি এখন গরম দিব, রৌদ্র দিব। বলে মতানৈক্য হয়ে ওইটা ধ্বংস হয়ে যাইতো। বলে পৃথিবীর মালিক একমাত্র, আসমান জমিন সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। বলে এটা আমাদের মাথায় রাখা লাগবে যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো ফ্যামিলি নাই, তিনিও জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্মগ্রহণ করারও নাই। বলে আল্লাহর সমকক্ষ কেউ নাই। বলে সব মাখলুক, আর আল্লাহ একাই রব, একাই মনিব, একাই মালিক, আর আমরা মালিক, আর আমরা সবাই গোলাম। এজন্য এই বিশ্বাস আমাদের রাখতে হবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা কোনোভাবেই যাবে না। আমি নামাজ কম পড়তে পারি, আমার ব্যক্তিগত দুর্বলতা, আমি রোজা কম রাখি, নেকের কাজ কম করি, সমস্যা নাই। তওবা করলে আল্লাহ চাইলে ক্ষমা পাইতে পারি, ক্ষমা না করলেও সাময়িক সময়
আমি জাহান্নামের আযাব শাস্তি ভোগ করার পরে এক সময় জান্নাতে আমি যাবই, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু যদি শিরিক করি, বলে সাময়িক না, চিরস্থায়ীর জন্য আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জান্নাতে আসার আর কোন সম্ভাবনা নেই। এজন্য আমাদের এই সেন্সিটিভ বিষয়গুলো আমাদের সর্বাবস্থায় খেয়াল রাখা লাগবে, কথায় কাজে যাতে আমাদের এমন কোনো কিছু প্রভাব না পায়। আর একটা মাসআলা, সেটা হলো নামাজের ফিদিয়া। এক ভাই জিজ্ঞাসা করছিল যে অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজন এত বৃদ্ধ হয়ে গেছে যে নামাজ পড়ার কায়দা নাই, অথবা মারা গেছে বিভিন্ন ভাবে, অর্থাৎ সে দুনিয়ায় নাই, তার কিছু নামাজ বাদ পড়ে গেছে, সেই ব্যাপারে কি করা যায়? এ ব্যাপারে শরিয়াতের সমাধান হলো, যেহেতু তার আর কোনো ব্যবস্থা নাই, নামাজ পড়ারও সুযোগ নাই, সেই হিসাবে নামাজের পরিবর্তে, রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে। তো ফিদিয়ার পরিমাণ কিরকম? হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় যে একটা রোজা বা একটা নামাজের ব্যাপারে, একক নামাজের ব্যাপারে গরিবকে 2 বেলা পেট ভর্তি করে খাওয়াবে। আর এটা যদি না করে তাহলে 1.25 সের গম অথবা 1.25 সের আটা অথবা এর সমপরিমাণ মূল্য এক ওয়াক্ত নামাজের জন্য দিতে হবে। তাহলে হিসাব করে দেখা যায় যে একদিনে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বেতের কত হয়? 6 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত ফরজ, আর বেতের 1 ওয়াক্ত ওয়াজিব। এই 5 ওয়াক্ত আর 1 ওয়াক্ত 6 ওয়াক্ত, এই 6 ওয়াক্তর জন্য ফিদিয়া দিতে হবে। তাহলে বর্তমানে যদি আটা ধরেন, আটার দাম 65 টাকা কেজি মনে হয়। আমি জিজ্ঞাসা করছিলাম একজনকে, 65 টাকা কেজি বলছে। তো 65 টাকা কেজি হইলে 1.25 সের, কেউ চাইলে যে আমি খুরচাটু দিব না, আমি একসাথে 2 সের দিব, ভালো। আর যদি কেউ 1.25 সেরও দিতে চান, প্রায় 120 টাকার মতো পড়ে। এক ওয়াক্ত নামাজের ফিদিয়া 120 টাকা। এক ওয়াক্ত নামাজের ফিদিয়া কত? 120 টাকা। আর 6 ওয়াক্ত নামাজের ফিদিয়া সম্ভবত 720 টাকা হয় না? 720 টাকা হয়? 720 টাকা। তাইলে একদিনের নামাজের জন্য 720 টাকা ফিদিয়া আসে। আর যদি কেউ হইতে পারে 1 মাস, 2 মাস, 3 মাস এরকম করে 720 টাকা করে হিসাব করে নেবেন। 1 মাসের ফিদিয়া হয় নামাজ বাবদ 21,600 বা এরকম 21,000, তারপরে খুচরা কিছু টাকা থাকে 1 মাসের নামাজ বাবদ ফিদিয়া। এজন্য আমাদের অনেকের বাবা, মা, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন থাকতে পারে যারা দুনিয়া থেকে চলে গেছে, কিছু নামাজ কাজা আছে যেগুলো তার অন্তিম মুহূর্তে অসুস্থতার কারণে বা বিভিন্ন ভাবে সে আদায় করতে পারে নাই, এগুলো আমরা ইনশাল্লাহ হিসাব করে করে আমরা ফিদিয়াগুলো দিয়া দিব। আল্লাহ চাইলে আমাদের বাবা মাকে ক্ষমা করে দিতে পারেন। এখন ফিদিয়া দেওয়ার ব্যাপারে গরিব দুঃখী, তারপরে আছে গিয়া লিল্লা বোরিং আছে, এই জাতীয় যেখানে যেখানে আছে বলে এখানে আমরা দিতে পারবো। গরিব দুঃখী যদি সেরকম থাকে, এখানে আমাদের আরেকটু বিষয়, অনেক গরিব দুঃখী আছে যে আমাদের একটা প্রবাদ বাক্য বলে যে ভাত পায় না চা খায়, হুঙ্গা লইয়া আদি বলা যাবে না, যাই হোক এরকম একটা প্রবাদ বাক্য আছে। অনেক গরিব আছে এরকম ভাত খাইতে পারে না 3 বেলা, কিন্তু আপনি তারে হাদিয়া দেবেন, সে ভালো মন্দ অনেক কিছু খাইয়ে ফেলাইবে, কিন্তু ভাত খাওয়ার ধারে ধারে নাই। তাইলে আমি টাকা দিলাম, তার পর্যাপ্ত লাভ হইল না আমারও, এজন্য জান্না শুন্না এই গরিবের দেওয়া যাবে না। একজন নামাজি, ধার্মিক, ভালো, যারা বেলাইনে নাই, এরকম নামাজি লোক দেখে আমাদের যাতে এই টাকাগুলো দেওয়া হয়, আশা করি এতে আমাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমিও আপনাদের দোয়া এক মাদ্রাসার দায়িত্বে আছি, কুইটি মাদ্রাসার, সেখানেও লিল্লা বোর্ডিং আছে, চাইলে আমার ওখানে কেউ দান করতে পারেন। আর
আরেকটা মাসআলা হলো যে মানুষ মারা গেলে হাদিসে আছে কবরস্থান থেকে যখন এতটুকু দূরত্ব হয়, অর্থাৎ পায়ের আওয়াজ আর পাওয়া যায় না, পায়ের আওয়াজ কবর পর্যন্ত পৌঁছায় না, এরকম দূরত্ব গেলেই তার সওয়াল জবাব শুরু হয়, তার সওয়াল জবাব শুরু হয়। তাহলে আমরা দেখি অনেকে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, লাশ খুঁজেই পাওয়া যায় না, এমন অবস্থা হয়। অনেক সময় দেখা যায় পানিতে ডুবে মারা যায়, লাশ পাওয়া যায় না, বাঘের পেটে চলে যায়, জঙ্গলে গেছে, বাঘে খেয়ে বডি এখানে ফালাই দিয়েছে, কিন্তু আমরা আর খুঁজে পাই না, এমন হয় না অনেক সময়। তাইলে তাদের সওয়াল জবাব কিভাবে হবে? মূলত আমাদের এখানে বোঝার বিষয়, সওয়াল জবাব মূলত বডির হয় না, শ্বাস নিঃশ্বাস যেটাকে আমরা রূহ বলি, সেটা যদি চলে যায়, আমাদের বডির কোনো মূল্য আছে? 2 টাকা 1 টাকা দিয়ে কেউ কিনবে বডি? এটা ওকে, রূহ আছে তো আপনাকে আপনার সন্তান বাবা ডাকবে, রূহ চলে গেছে আপনাকে আপনার সন্তান, আপনার স্ত্রী সবাই লাশ, মৃত্যু ব্যক্তি বলে, এছাড়া আর কিছু বলবেন, আপনাকে ঘরেও উঠাইতে চাইবে না। তো মূলত আমাদের সওয়াল জবাব হয় রূহের কাছে। তো মানুষকে যখন দাফন করা হয়, তার রূহকে কবরে দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে কি আম নিয়ম। স্বাভাবিক নিয়ম হলো মানুষ মারা গেলেই যত দ্রুত তাকে দাফন দেওয়া যায়, এইটা মৃত্যু ব্যক্তির হক। এটা কি মৃত্যু ব্যক্তির হক। কোনো কারণে অনেক সময় দেখা যায় জায়গা জমি ভাগ বন্টন এই সেই ইত্যাদি নিয়া, যে আগে জায়গা জমি ভাগ করবে তারপর বাবার দাফন করবে, অনেক সময় দেখা যায়। বলে এইটা এই লাশের উপর জুলুম করা হইতেছে, তাকে অতিরিক্ত কষ্ট দেওয়া হইতেছে। বলে এজন্য যত সম্ভব দ্রুত দুনিয়া থেকে চলে গেছে, বলে তাকে যত সম্ভব দ্রুত দাফন করে দেওয়া। কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত কোনো কিছু হয়ে যায়, লাশ পাওয়া যায় না, বা যে কোনো ভাবে লাশকে দাফন করা হয় নাই, বলে এই ব্যাপারে প্রশ্ন অবশ্যই 100% হবে। ফিরআউনের লাশ এখনো আছে না, দাফন করা হয়েছে, তাহলে কি তার শাস্তি প্রশ্ন হবে না? প্রশ্ন অবশ্যই করবেন। হইতে পারে যে আল্লাহ তাআলা ওখানেই তার রূহ পাঠায়া দিয়া ওখানেই সওয়াল জবাব করবেন, বা যে কোনো ভাবে আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করবে, তার সওয়াল জবাব অবশ্যই হবে, বিচার হবে, হাসর নাসর হবে, জান্নাত জাহান্নাম যে কোনো একটা তার জন্য হবে, এটা 100%। কিন্তু নিয়মের বাইরে যেটা, সেটার ব্যাপারে আল্লাহ তাআলা যেমন চান, তার কুদরতি ভাবে তিনি যেমন চান, চাইলে ওখানেও রূহ পাঠায় নিতে পারেন, অথবা রূহ তো ওখান থেকে চলে যায়, বলে সেখানে বসে রূহের কাছে জিজ্ঞাসাবাদ হইতে পারে। বলে এই বিষয় হলো অনাকাঙ্ক্ষিত বিষয়, বলে এগুলা নিয়ে মাথা না খাটানো, কারণ এগুলোর বিষয়ে স্পষ্ট হাদিসে কিছু নাই। হাদিসে আছে ওই ব্যাপারে যে রাখার পরে, কবরে দেওয়ার পরে আপনার জুতার আওয়াজ যদি মানুষের না শোনা যায়, সেখানেই তার সওয়াল জবাব হয়। বাকি ওগুলো আল্লাহ তাআলা কিভাবে নেবেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।